সারা বাংলাদেশে নির্বাচনের আমেজ চলতেছে। মানে আজকে নির্বাচন হইতেছে। আর যেহেতু আজকে নির্বাচনের কারণে আমার জামাইয়ের দোকান বন্ধ। আর বাসায় সবাই মানে আমার বাচ্চাদের স্কুল বন্ধ, মেজো মেয়ের তো অপারেশন হইছে। আর আমার জামাইয়েরও দোকান বন্ধ। যার কারণে সবাই আজকে বাসায় একসাথে মানে অনেকদিন পর আমরা একসাথে নাস্তা করতে বসছি। আর এখানে কিন্তু আমাদের নাস্তার মধ্যে একদম পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার মানে বাকরখানি রুটি এবং চা ছিল। আর আমি এখান দিয়ে পরোটা দিয়ে সালাদ দিয়ে খাইতেছিলাম। আমি চা বাকরখানি খাইতে পারি না। আর এখানে কিন্তু মেজো মেয়ে ২ দিন পর একটু বেটার ফিল করতেছে। ওইটা বসতে পারতেছে, একটু হাঁটতে পারতেছে, তার মুখে খাবার নিতে পারতেছে। আর পুরা বাংলাদেশে যেহেতু নির্বাচনে আমেজ চলতেছে, কেউ ধানের শীষ বলতেছে, কেউ দাঁড়িপাল্লা বলতেছে, কেউ আবার বলতেছে যে না কোনোটাই না, হ্যাঁ ভোট না ভোট মানে কোনোটাই মানে আমার কাছে ভালো লাগতেছে না। কারণ আমাদের মনে কিন্তু এরকম উৎসবের কোনো একটা ছিটেফোঁটাও নাই। আমাদের মনে শুধু একটাই মানে চিন্তা টেনশন করতেছে যে আমাদের মেয়েকে কিভাবে সুস্থ করে তুলবো আমরা। আর এইখানে কিন্তু আমি বড় মেয়েকে বলে দিছি যে বোনের জন্য খিচুড়ি রান্না করো। আর এখানে আমি মেজো মেয়েকে ওষুধ খাওয়ানোর জন্য আসছি। আর মেয়ে কিন্তু আমার ওষুধ খাইতে চাইতেছে না। অনেক মানে তার কাছে খারাপ লাগতেছে ওষুধ খাইতে গিয়ে। তারপরেও মানে জোর করে ওষুধ-টষুধ একটু খাওয়াইতে হইতেছে। আর এখানে অ্যান্টিবায়োটিক ওষুধটা কিন্তু অনেক বড় ছিল। তাকে ২ টুকরো করে আমার খাওয়াইতে হইতেছে। যাই হোক আমার মেয়েটা কিন্তু ২ দিন যাবত একটু বেটার ফিল করতেছে। ২ দিন গত মানে কালকের থেকে আর আগের পরশুদিনের থেকে। এখানে কিন্তু আমি ওষুধ-টষুধ খাওয়ায় ঘরদোর কুচিতেছিলাম। আর এখানে তাকে একটু দুধ খাওয়াইতেছিলাম দুপুরে। তারপরে আমি দুপুরে মানে খিচুড়ি খাওয়াইছি। খিচুড়ি হওয়ার পরে তারপরে সন্ধ্যায় নাস্তা দিচ্ছি। তো এই তো আমাদের দিনকাল কিন্তু এভাবেই কাটতেছে। আসসালামু আলাইকুম।